আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। হে বান্দা, নামাজের যাওয়ার সময় যখন হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাও, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে যাও, তোমার সমস্ত সমস্যার কথা আল্লাহকে জানাও, আল্লাহকে জানাও, তোমার সমস্যার কথা আল্লাহকে জানাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবে। তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো এবং নামাজে দাঁড়িয়ে দাও। তোমার মনের সব কিছু কার কাছে জানাও? আল্লাহর কাছে জানাও। আল্লাহর কাছে জানালে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত সব কিছু কবুল করে নেবে। সামনে আসছে কোরবানি, নামাজ নাই, কালাম নাই, আমরা বলো সামনে থাকি, কোরবানি করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে শোনো শোনো, তুমি তো কোরবানি করবা, পশু কোরবানি করবা, কিন্তু সর্বপ্রথম তোমাকে নামাজি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আগে তোমাকে নামাজি হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি নিশ্চয়, কুল হে নবী, ইন্না নিশ্চয়, সালাত আগে কি? নামাজ। কি? নামাজ। আপনি সফরে গেছেন, আপনার সময় হয়ে গেছে, আপনি নামাজটা আদায় করেন। আপনি বাড়িতে আছেন, অর্জন সেবা আদান দিয়েছে, আপনি নামাজটা আদায় করে নেন। কথা বলেন ঠিক কিনা? আপনি মাঠে যাবেন, সময় হয়ে গেছে, নামাজটা আদায় করে নেন। আপনি যেখানে যাবেন না কেন, নামাজটা আদায় করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন? বলেন কি করবেন? ইবাদত করবেন। এই জন্য নামাজ আমাদেরকে করতেই হবে, নামাজের বিকল্প কিছুই নাই। সুতরাং আমরা আসুন, আমরা নামাজ পড়ি কন্টিনিউ। আমরা যে কাজ করি না কেন, আজকে মারা যাব, কালকে কিন্তু নামাজের হিসাব আপনাকে দেওয়া হয়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে শোনো শোনো, এই সমস্ত নামাজীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠগোলায় দাঁড় করাবো, যারা আমার ইনসাফের ভিতরে নামাজ পড়ে না। লোক দেখো নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون। আল্লাহু আকবার। যারা লোক দেখো নামাজ পড়বে, নামাজ গাফেল যারা থাকবে, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। মুসলিম শরীফের এক হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। প্রথম নাম্বার হলো যারা জিহাদ করেছে দুনিয়াতে, এই জিহাদ করে যারা শহীদ হয়ে গেছে, এদেরকে ডাকা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে বলবে, শোনো, আজকে তোমাকে ডাকলাম এই কারণে, আমি তোমাকে নাজ নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো তুমি কোথায় ব্যয় করেছো? শহীদ বলবে, রব্বুল আলামিন, আমি সব কিছু জেনেছি, বুঝেছি, এবং আল্লাহ আপনার পথে ব্যয় করেছি, আমার জীবনটাও আপনার পথে দিয়েছি। আল্লাহ পাক বলেন, না না, এটা তোর মনের খবর না, তুই তো জিহাদ করেছিলি, শহীদ হয়েছিলি, দুনিয়াতে তোকে কেউ বীরত্তম বলবে, শহীদ বলবে, এই কারণেই তুই শহীদ হয়েছিস। তুই তো আমার প্রতি শহীদ হস নাই, তুই তো আমার প্রতি ইনসাফ করিস নাই, তোর তো নিয়ত ভালো ছিল না। সুতরাং ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা, মালিক দাও, ধর, ওর পা দোকানে ধরে বেঁধে নিয়ে টাঙ্গাইয়া ওকে জাহান্নামে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ। তাহলে একমাত্র একনিষ্ঠের সাথে নামাজ পড়তে হবে। জিহাদ যদি আপনি কোন আল্লাহর একনিষ্ঠভাবে জিহাদ করবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2 নাম্বার হলো নামাজীদেরকে ডাকা হবে, নামাজীরা শোনো, তোমরা তো দুনিয়াতে তোমাদের নামাজ ফরজ করেছিলাম, কিন্তু তোমরা কতটুকু কাজে লাগাইছিলা, কতটুকু করেছিলা, আজকে বলো এই নামাজ তুমি কি করেছো?
আল্লাহ নিয়াতের সব নিয়ামত আমি ভোগ করেছি এবং নামাজও পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না না, আমার মনের ভিতরে এই ছিল না। তোমাকে লোকে বলবে তুমি একজন নামাজি, লোকে বলবে তুমি একজন ভালো, এই জন্য তুমি নামাজ পড়েছো, তুমি একনিষ্ঠর সাথে একনির সাথে নিয়তের সাথে তুমি আমার রব আমার তো তুমি সিজদা দেও নাই, এই জন্য এই জীবনে তোমার নামাজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারলাম না। ওকে ধরা হবে এবং পায়ে রশি বেঁধে ওকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 3 নাম্বার হলো আলেম ব্যক্তিকে ধরা হবে, যারা কোরআন পড়ে কোরআন পড়ালাকে ধরা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রব্বা করিউল কুরআন ওয়া লানাহু, এমন এমন ব্যক্তিরা আছে কোরআন তেলাওয়াতকারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর অভিশপ্ত করে। তাহলে কোরআন পড়া ভালো না খারাপ? তাহলে আবার অভিশাপ দেবে। কেন অভিশাপ দেবে? আল্লাহ নবী বলেন যারা কোরআন ভুল পড়ে ভুল তেলাওয়াত করে এদের জন্য আল্লাহ নবী বলেন কোরআন ওদের প্রতি আবার বিদ্রোহ করবে এবং কিয়ামতের মাঝে তাদেরকে আবার কি করবে? জাহান্নামে পড়াবে। তাহলে কোরআন পড়ার সময় সঠিক পড়ার দরকার আছে না নাই? আল্লাহ নবীর হাদিস। এই জন্য দাও আমি নিয়ামত দিয়েছি, ওয়ালাই সুদ দিয়েছি, তোমাকে সুন্দর করে তেলাওয়াত করা শেখাইছি, কিন্তু তুমি তো ভালো কাজে লাগাও নাই। তুমি তো দুনিয়াতে ব্যবসা করার জন্য লাগাইছিলা, দুনিয়াতে তুমি লোক দেখানোর জন্য করেছিলা। লোকে তোমার আলেম বলো, লোকে তোমাকে কারি বলো, লোকে তোমাকে হাফেজ বলো, এই জন্য তুমি হাফেজ হয়েছিলে, কারি হয়েছিলে, মুত্তাকি হয়েছে, আলেম হয়েছিল। সুতরাং তুমি তো এখন ইষ্টর সাথে আলেম হয় না, সুতরাং এখনো তোমাকে এই সবগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করলাম না। মালিককে বলবে ওকে ধরো, পায়ে রশি লাগাও এবং